আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, মেজর সোশিওলজি পেপার 3 সিলেবাস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে আলোচনা করব সম্পূর্ণ সিলেবাসটা। ঠিক আছে, সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করব। আমি আগের ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি যে তোমাদের 3টি পেপার পড়তে হবে। আজকে পেপার 3 আলোচনা করছি, পরবর্তী ক্লাসে পেপার 4 এবং একে একে পেপার 5 তোমরা সিলেবাস পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি আজকের এই ক্লাস। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তোমার এই ফোনে। তো চলো শুরু করি। দেখো, তোমাদের মেজর সোশিওলজি পেপার 3, দেখো তোমাদের এই পেপার 3 সিলেবাসে যে মূল যে শিরোনাম বা টপিকটা রয়েছে সেটা হলো রুরাল সোশিওলজি ইন ইন্ডিয়া। ঠিক আছে, গ্রামীণ সমাজ বিজ্ঞান ভারতের। ঠিক আছে, তো আলোচনা করছি, 5টা ইউনিট রয়েছে, বাংলা এবং ইংলিশ দুটোতেই আলোচনা করব তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, তো চলো আলোচনাটা করি। ইউনিট 1-এ রুরাল সোশিওলজি অর্থাৎ গ্রামীণ সমাজবিজ্ঞান। এর মধ্যে থেকে 3টে বিষয় পড়তে হচ্ছে। কি কি রয়েছে? এই 1 নম্বর ইউনিট থেকে আমাদের 3টে বিষয় পড়তে হবে। কি কি? অরিজিন অর্থাৎ উৎস, ডেফিনেশন সংজ্ঞা, তারপর সাবজেক্ট ম্যাটার অর্থাৎ বিষয়, অ্যান্ড স্কোপ অফ রুরাল সোশিওলজি অর্থাৎ পরিধি। ঠিক আছে, তারপর নেচার অ্যান্ড সিগনিফিকেশন অফ রুরাল সোশিওলজি ইন ইন্ডিয়া, ভারতের গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং তাৎপর্য। তারপর পড়ব বেসিক কনসেপ্ট, মৌলিক ধারণা, সংস্কৃতাইজেশন, ডোমিনেন্ট কাস্ট, তো কি বলছে সংস্কৃতকরণ, আধিপত্যশীল জাতি, তারপর রয়েছে প্যারোকিয়ালাইজেশন, প্যারোকিয়ালাইজেশন রয়েছে, তারপর ইউনিভার্সালাইজেশন, গ্রেট ট্রেডিশন অ্যান্ড লিটিল ট্রেডিশন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি কি পড়ব? যে পড়ব হলো সংস্কৃতকরণ, আধিপত্যশীল জাতি, তারপর পড়ব তোমাদের সার্বজনীনকরণ, মহান ঐতিহ্য এবং সামান্য ঐতিহ্য কিন্তু এখানে আমরা পড়ব। এবার আমরা ইউনিট 2 দেখব। দেখো, ইউনিট 2-তে বলছে রুরাল সোশিওলজি, স্ট্রাকচার, ইকোনমি অ্যান্ড নেচার অফ চেঞ্জ। তো কি বলছে? গ্রামীণ সামাজিক যে কাঠামো, তারপর ইকোনমি অর্থাৎ অর্থনীতি এবং পরিবর্তনের যে প্রকৃতি রয়েছে সেটা পড়ব। তো এর মধ্যে থেকে আমরা যেই বিষয়গুলি পড়ব সেগুলি হলো কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ ভিলেজ, কমিউনিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। তো কি বলছে? যে গ্রাম সম্প্রদায় এবং বৈশিষ্ট্যের ধারণা এবং সংজ্ঞা। তারপর জজমানি সিস্টেম পড়ব। তারপর কনসেপ্ট অর্থাৎ ধারণা, ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা, ফিউচার্স অ্যান্ড নেচার অফ চেঞ্জ অর্থাৎ বৈশিষ্ট্য ও পরিবর্তনের যে প্রকৃতি রয়েছে সেটা আমরা এখানে খুব ভালো করে পড়ব। তারপর পড়ব আগ্রেরিয়ান ইকোনমি অর্থাৎ কৃষি অর্থনীতি, তারপর প্রেজেন্ট কমিউনিটি অ্যান্ড আগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার। তো পড়ব কৃষি শ্রেণীর যে কাঠামো রয়েছে। তারপর পড়ব আমরা নেক্সট সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্প্রদায় সম্পর্কে খুব ভালো করে এখানে আমরা পড়ব। এবার ইউনিট 3-তে যাব। দেখো, ইউনিট 3-তে বলছে অ্যাগ্রেরিয়ান রিফর্মস ইন ইন্ডিয়া। তো কি বলছে? ভারতে কৃষি সংস্কার। এর মধ্যে থেকে পড়তে হবে আমাদের 3টে টপিক। একটি বলছে অ্যাগ্রেরিয়ান রিফর্মস প্রোগ্রামস, কনসেপ্ট অ্যান্ড অবজেক্টিভস। তো কি বলছে? কৃষি সংস্কার কর্মসূচি, ধারণা এবং উদ্দেশ্য। ঠিক আছে, তারপর পড়ব ল্যান্ড রিফর্মস প্রোগ্রামস, অবজেক্টিভস অ্যান্ড ক্রিটিক। তো কি বলছে? ভূমি সংস্কার কর্মসূচি, উদ্দেশ্য এবং সমালোচনা। তারপরে বলছে দেখো চেঞ্জিং ডিমেনশন অ্যান্ড অ্যাগ্রিকালচার, টেকনোলজি অ্যান্ড ক্রপিং,
প্যাটার্ন, গ্রিন রিভলিউশন অ্যান্ড কমিউনিক্যালাইজেশন অফ এগ্রিকালচার। তো কি বলছে, কৃষির পরিবর্তিত মাত্রা, প্রযুক্তি এবং ফসলের ধরন, সবুজ বিপ্লব এবং কৃষির যে বাণিজ্যিকীকরণ রয়েছে সেটা কিন্তু আমরা পড়ব। তারপর ইউনিট 4-এ পড়ব লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন। রুরাল পাওয়ার স্ট্রাকচার, কি বলছে, গ্রামীণ ক্ষমতা কাঠামো। নেচার অফ রুরাল লিডারশিপ, নেতৃত্বের যে প্রকৃতি রয়েছে, গ্রামীণ নেতৃত্বের প্রকৃতি। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান। PRI, কনস্টিটিউশনাল প্রভিশনস, স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস। তো কি বলছে, তোমাদের এখানে সাংবিধানিক বিধান। তারপর রয়েছে কাঠামো এবং কার্যাবলী। এবার আমরা ইউনিট 5 বলছে রুরাল ডেভেলপমেন্টস। তো বলছে কি, পল্লী উন্নয়ন বা গ্রামীণ উন্নয়ন, ঠিক আছে। তারপর কনসেপ্ট অর্থাৎ ধারণা। তারপর ডেফিনেশন, সংজ্ঞা। ফিউচার্স অ্যান্ড অবজেক্টিভস, বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য। তারপর ইন্টারগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস, IRDP, ঠিক আছে। তো কি বলছে, সমন্বিত গ্রামীণ উন্নয়ন যে কর্মসূচি। ট্রেনিং রুরাল ইয়ুথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে। তো এখানে কী পড়বো আমরা, স্বকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের যে প্রশিক্ষণ রয়েছে সেটা। তারপর পড়বো, দেখো তারপরে পড়বো যে স্বর্ণ জয়ন্তী, ঠিক আছে। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরাজ, ঠিক আছে। স্বরোজগার যোজনা, ঠিক আছে, পড়বো আমরা এটা, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। তারপর মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, ঠিক আছে, এটা পড়বো গ্যারান্টি আইন, গ্যারান্টি অ্যাক্ট। তো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন সম্পর্কে আমরা খুব ভালো করে পড়ব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সবটা আমি বাংলাতে ইংলিশে দুটোতেই আলোচনা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, এবং একে একে আমি পেপার 4, পেপার 5 নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তোমরা সকলে খুব ভালো থাকবে, প্রথম থেকে পড়াটা স্টার্ট করবে। আমি অবশ্যই প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।